আমাদেরই পোষা কুকুর হয়ে গেছে আমার রাস্তা। এত সকাল সকাল রেডি হচ্ছিস কেন? এখন 7:30 বাজে, স্যাটারডে, তোর না এখন ঘুমানোর টাইম। এখন সাজুগুজু করে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, ঘুরতে যাচ্ছিস? গুড মর্নিং। সো আজকে স্যাটারডে, আর স্যাটারডে সানডে আমরা একটু আউটিং নিয়ে প্ল্যানিং করেছি। তো অনেক সকালে উঠেছি আজকে পুরো 5:30টায় মোটামুটি উঠে গেছি আমি। জয় উঠে ফার্স্ট রেডি হয়ে নিল, দেন আমি উঠলাম, রেডি হয়ে আমার মেয়েও রেডি হয়ে গেছে। এই যে আয়ুষী এখন সাজুগুজু চলছে, মানে রেডি হওয়াটা যাওয়ার মানে বেরোনোর লাস্ট মুহূর্ত পর্যন্ত কমপ্লিট হয় না, একটু 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 চলতে থাকে। তো ওটাই চলছে এখন। সো সবাই রেডি, আর নবনীতাদের সাথেই বেরোচ্ছি, নবনীতারা আসবে। সো ওদের জন্য ওয়েট করছি, গাড়িও এখনও আসেনি। গাড়ি আসলেই জাস্ট বেরোবো। কোথায় যাচ্ছি, কী করছি, সবটা কিন্তু থাকবে আমার এই ব্লগে। ব্লগটা পুরোটা দেখতে হবে নতুন একটা জায়গার খোঁজ দিতে। আবার আমরা বেরোচ্ছি। সো বাই বাই। আমাদের গাড়িও এসে গেছে, গাড়িতে মেয়েরা উঠেও বসেছে। দেখি কি বলছে ওরা। কোথায় যাচ্ছিস তোরা? আমাকে নিবি না? তোরা একাই চলে যাচ্ছিস? যা, টাটা। সো আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল সবাই মিলে। সো কোথায় যাচ্ছি? তো এনজয় হবে তো? হবে। সবাই একদম ঠান্ডায়, পুরো আইসের ঠান্ডাটা কম লেগেছে মনে হয়, সোয়েটার কম। তো আমরা যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করবো জায়গাটা অ্যান্ড কি করছি, কোথায় যাচ্ছি, সবটাই থাকছে, সঙ্গে থেকো। 31 আমাদের এই বুকিংটা করা ছিল, কিন্তু কিছু কারণে যাওয়া হয়ে ওঠেনি। আমরা সেবুকে পৌঁছে গেছি, আর এখানেই আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। তো এখানে তো আসলাম, আগে আমি কোনোদিন এখানে আসিনি, কেমন হবে জানি না, দেখি কীরকম কি পাওয়া যায়। তো এখানে আমরা ব্রেকফাস্টে নিলাম এখানে ব্রেড অমলেট অ্যান্ড পরোটা, সবজি। তো এখান থেকে মোটামুটি একটু ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ভীষণ ফগি ওয়েদার ছিল, বাট দূর থেকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছিল, মেঘে ঢাকা, মেঘগুলো এসে যাচ্ছে, ভেসে আবার সরে যাচ্ছে, মানে এত সুন্দর লাগছিল। সেই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম এই পাহাড়ের রাস্তা দিয়ে। আর পাহাড়ি বাঘগুলো, ওরে বাবারে, ভীষণ টেরা বেড়া রাস্তা। তার মধ্যে দিয়ে এসে পৌঁছালাম আমরা পানভিউ ভিউ পয়েন্টে। এখান থেকে নিচটা পরিষ্কার নাকি দেখা যায়, নিচের পাহাড়, রাস্তা, নদী সমস্তটা। বাট আজকে এতটাই ফগি ওয়েদার ছিল যে আমরা কিন্তু ক্লিয়ারলি কিছুই দেখতে পারলাম না। কিন্তু একটা দিকে কিন্তু খুব ভালো হয়েছিল, এতটা ঠান্ডা আর এতটা ফগি ওয়েদার হওয়ার জন্য এখানে একদম টুরিস্ট ছিল না, পুরো ফাঁকা ছিল। আমরা নিজেদের ইচ্ছে মতো ফটো তুললাম, রিলস বানালাম, অনেক মজা করলাম এখানে। আর এখানে দেখো, 2 ফটোগ্রাফার বাবা দাঁড়িয়ে পড়েছে মেয়েদের ফটো তুলতে। মেয়েরা তো একটার পর একটা পজিশন চেঞ্জ করেই যাচ্ছে, আর বাবারা ফটো তুলে যাচ্ছে। অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছালাম আমাদের এই হোমস্টেটাতে। জাস্ট এসে পৌঁছেছি মাত্রই আমরা কিন্তু এখানে দেখলাম আমাদের ওয়েলকাম জানানোর জন্য এখানে একটা ডগি রয়েছে। দাঁড়াও, তোমাদেরও দেখাবো। এই দেখো, আগে আগে চলছে মহারাজ। জাস্ট আমরা এসে পৌঁছালাম, আর আমরা আছি হচ্ছে এই আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ এইখানে। এইটা হচ্ছে একটা হোমস্টে এদেরই, এখানে একটা কটেজও রয়েছে, কিন্তু কটেজটা অ্যাকচুয়ালি বললো ভীষণ ঠান্ডা, এখানে ভীষণ ঠান্ডা লাগবে, তাই কটেজে আমরা নেই, আমরা আছি হচ্ছে বিল্ডিংটাতেই। সো এখানে সাইট সিন ভীষণ সুন্দর, আর ওয়েদারটা তো অসাধারণ, ভীষণ ভালো লাগছে। একদম ফগি ওয়েদার, আসার সময় আরও ফগি ওয়েদার ছিল, এখন একটু হালকা হালকা করে একটু রোদ উঠছে, একটু ক্লিয়ার হচ্ছে। এতক্ষণ তো পুরো কুয়াশা, চারিদিকে অন্ধকার, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর বেশ অনেকদিন পরে বেরিয়েছি, আর সবাই মিলে একসাথে। তো আর এখানে এত সুন্দর সুন্দর হোমস্টে, এত সুন্দর সুন্দর রয়েছে, আমার তো মানে জানাই ছিল না, একদম টপে। তো আমরা একটু এখানে রেস্ট করে নিয়ে বেরোবো সাইট সিন করতে। তো সাইট সিন এখানে কি করছি দেখা যাক। এখানে শুনেছি একটা মনস্ট্রি আছে, আর একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে, সেখানে আমরা যাব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।
ও তোমাদের তো বলাই হয়নি আমরা এসেছি কোথায়। এটা হচ্ছে চারকোল। এটা হচ্ছে চারকোল একদম কার্শিয়াংয়ের ওপরে না, আমরা এটা কার্শিয়াংয়ের ওপরে না কালিম্পংয়ের ওপরে, কালিম্পং থেকে একদম ওপরে একদম টপে, কিন্তু রুটটা একদম আলাদা। যেইখান দিয়ে আমাদের যে রাস্তাতে নিয়ে আসলো ওটাতে আমি আগে কোনো দিন আসিনি, যতবার পাহাড়ে এসেছি ওই রাস্তা দিয়ে আমি কোনো দিন আসিনি। তো মানে ভীষণ টার্নিংগুলো ভীষণ মানে খাড়া খাড়া ছিল, তবে রাস্তা ভালো। জাস্ট অল্প একটু রাস্তা একটু ভাঙাচোরা পেয়েছি, তাছাড়া রাস্তা এখানে কিন্তু ভীষণ ভালো। সো দেখি কী করি, কোথায় যাই। এখানে প্রতিটা রুমেই ছিল একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড। রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এখানে আমাদের লেগেছিল 1400 পার হেড করে। তার সাথে ইনক্লুড ছিল হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার। তো এই নিয়ে আমাদের 1400-এর এই প্যাকেজটা ছিল পার হেড। তো এখান থেকে দেখো জানলা খুললে পরেই সামনে পাহাড়, যদিও মেঘে ঢাকা তোমাদের আমি দেখাতে পারলাম না। কাল পরিষ্কার থাকলে আমি নিশ্চয়ই তোমাদের দেখাবো। দেখো সব আমার পাগলের দল, আমরা এখন সবাই বেরোচ্ছি বাইরে একটুখানি ঘুরতে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, সো আমি এখনই পড়ে যাচ্ছিলাম। যাই হোক, দেখো যে যার মতো গান করছে, নাচ করছে, কোনো ঠিক নেই। আরে সুশীলদা চলো, রাতে হবে, রাতে 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 চলো চলো চলো। আমরা এখন উপরে যাব, ওখানে একটা ভিউ পয়েন্ট আছে। তো রাস্তাটা খুবই খারাপ, তবু উঠতে তো হবে। একবার একদম আমাদের অভ্যাসই আছে, আমরা এখন এগারে রাস্তা দিয়ে উঠতে থাকি। এই যে রাস্তায় খুঁজে পাচ্ছে না। হ্যালো হিরো, তাহলে কেমন লাগছে? দারুন দারুন। এদিকে আছে হচ্ছে ভিউ পয়েন্টটা। হ্যাঁ, সো আমরা এখন ভিউ পয়েন্টে যাচ্ছি। হ্যাঁ, দেখি কি আছে ভিউ পয়েন্টে। চলো এই সবাই হে হো করো, সব সব। আমার বোনটার কি অবস্থা? হ্যাঁ হে হো। অ্যাকচুয়ালি আমার সঙ্গে যারা এসেছে সবাই এই মুহূর্তে পাগল হয়ে গেছে। এবার যেখানে পারছে সেখানে বলছে বসবো, ফটো তুলে দাও। অ্যান্ড আমি হলাম ফটোগ্রাফার। তো চলো, ওই যে আমার পাগল বর ওখানে গিয়ে পোজ দিয়ে দাঁড়িয়ে আছে, তার নাকি ফটো তুলে দিতে হবে। তো আমি এখন যাচ্ছি তার পিছে পিছে ফটো তোলার জন্য। আমার একটা ফটো তুলতে বললে কিন্তু তোলে না। হ্যাঁ, আমি একটা ফটো তুলতে বললে পারে আমাকে 10টা কথা শুনতে হয়। আর উনি এখন পোজের পর পোজ দিয়ে যাচ্ছে আর বলেই যাচ্ছে যে আমাকে ফটো তুলে দাও। আর এরকম পোজ দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে যেখানে সেখানে, ঠিক আছে? আর সেটা আমাকে ফটো তুলে দিতে হচ্ছে। হ্যাঁ, মানে এটার কোনো জাস্টিফিকেশন নেই একদম, মানে কি বলবো। এই কটেজটা অ্যাকচুয়ালি বন্ধ হয়ে গেছে, এখানেই আমরা অনেকটা টাইম স্পেন্ড করলাম। সেখানে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর ভিউ, খুব সুন্দর, দারুণ। এখানে যা কটেজগুলো না একদম এত সুন্দর করে বানানো, ও মনে হচ্ছে আমার এখানে এসে মনে হচ্ছে আমি ওই কটেজটা কেন থাকলাম না, আমি ওটাতে কেন থাকলাম না, আমি কেন এটাতে আসলাম। মানে এরকম একটা ফিলিং হচ্ছে, এত সুন্দর করে সাজানো গোছানো জায়গাটা। আর গাছগুলো, সামনের কটেজগুলো দেখতে অসাধারণ, দারুণ। হোমস্টে থেকে আমাদের বলে দিল যে এই সোজা গেলে পরেই নাকি ভিউ পয়েন্ট আছে। এবার ভিউ পয়েন্ট পর্যন্ত আমরা আর গেলাম না, বিকজ ভিউ পয়েন্ট পর্যন্ত গিয়ে আমরা জানি কিছু দেখতে পাবো না, চারিদিকটা ফগি। তোমরা আসলে অবশ্যই কিন্তু ভিউ পয়েন্টটায় যেও যদি ওয়েদার ক্লিয়ার থাকে তবেই। এরকম ফগি ওয়েদারে ওখান থেকে কিছুই দেখা যাবে না, হেঁটে যাওয়াটাই শুধু শুধু ক্লান্তি হবে। তো আমরা এখানেই এই সুন্দর সিনারির মধ্যে অনেকটা টাইম স্পেন্ড করলাম, অনেক ফটোজ হলো, রিলস হলো। অ্যান্ড এই জায়গাটা সত্যি আমাদের ভীষণ ভালো লাগছিল, আর ওয়েদারটা ভালো ছিল জন্য আরও আমরা মন ভরে এনজয় করেছি। আস্তে আস্তে সবারই খিদে পেয়ে গেছিলো, তাই আস্তে আস্তে আমরা হোমস্টের দিকে আবার ফিরে আসলাম। গরম গরম ভাত এসে গেছে, এখানে আছে রাই শাক, কুমড়া ছিচকি, আচার, আর বললো ডিম কারি করেছে, ওটা আনছে। যে দিদির হোমস্টে উনি নিজেই রান্না করেন এবং রান্নাগুলো ভীষণ টেস্টি করেছিলেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, হোমস্টের ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। পাপড় কেমন লাগছে সোনু? কেমন? ডাল ভাত আর পাপড় ভাজা হলেই হয়ে যেত, বল মাম্মা, ঠিক আছে? আর গরম গরম ভাতের সাথে আলু সিদ্ধ মাখাও কিন্তু ছিল।
আর এই হচ্ছে রলি। ওকে আয়ুষী প্রথমে ভীষণ ভয় পাচ্ছিল, কিন্তু আস্তে আস্তে ওদের সাথে এমন বন্ধুত্ব হয়ে গেল। সেসব ভিডিও আছে, কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থেকো। হোমস্টে ডিটেলটা তোমরা ডিক্লিন হোমস্টের অনারের কাছেই শুনে নাও। हाँ, मेरा नाम रवीना तामांग है। हाँ। नंबर बोलिए आपका फोन नंबर। मेरा नंबर 8900092031। हाँ, कैसे आना है यहाँ पे? तो आप मेरे से डायरेक्ट कांटेक्ट करने से भी हो जाता है। हाँ। हमारा गूगल पे भी है, गूगल में जाके भी, और फेसबुक इंस्टाग्राम में भी है ना हाँ, आप लोगों का? हाँ, अच्छा हाँ। अच्छा अच्छा अच्छा। इसके थ्रू भी आ सकता है। ओके ओके। भैया थोड़ा हाथ दिखाइए भैया। इतना शर्माइए मत। खाना बहुत ही बढ़िया है, बहुत ही लजीज खाना है यहाँ पे। जो मेरा ब्लॉग देख रहे हैं आ सकते हैं यहाँ पे। मैडम ने आप लोगों का नंबर दे दिया, उनका नंबर डायरेक्ट कांटेक्ट करके भी आप लोग आ सकते हैं। खाना एकदम बढ़िया मिलेगा, बंगाली खाना मिलेगा, सबसे बड़ा बात है। आलू चोखा से साथ से आपको ऑमलेट वगैरह सब कुछ मिल जाएगा। হাট চাচ্ছ, খাবার নাই তো, আমার কাছে বুকু নাই তো, এখানে দোকানও তো নেই। কোথা থেকে বুকু দিব তোমাকে আমি? কোথা থেকে দিব বলো? হ্যাঁ, কোথা থেকে বুকু দিব? হ্যাঁ রনি, ও রনি, ও বাবা লে, ফ্রেন্ড কোথায়? ফ্রেন্ড কোথায়? হ্যাঁ, ও ছোট। ওকে বাই বাই বাই, যাও ফ্রেন্ডদের কাছে যাও, বাই। রনি তো আমাদেরই পোষা কুকুর হয়ে গেছে। ও মা গো, এত ফ্রেন্ডলি, ও সবার সাথে সুন্দর মিশে যাচ্ছে। ও শোনা আদর খাচ্ছি রে। পাহাড়ের বাড়িগুলোতে আমার সবচেয়ে বেশি ফেভারিট একটা ব্যাপার হচ্ছে সব বাড়িতে এই সুন্দর সুন্দর ফুল গাছগুলো। কত রকমের গাছ, এরা কি সুন্দরভাবে সাজিয়ে রাখে, মেনটেইন একদম, ভীষণ ভালো লাগে দেখতে। দেখো প্রচুর। লাঞ্চ তো কমপ্লিট, তো আমরা এখন বেরোচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে এখানেই ঝাউ গাছের একটা বললো খুব সুন্দর নাকি আছে জায়গা, যেখানে প্রচুর ঝাউ গাছ রয়েছে। তো জানি না কীরকম এই জায়গাটা, তো সবাই আগে যাচ্ছে, তো আমিও বেরিয়ে পড়েছি সবার পিছে পিছে। একটু ব্যাক ক্যামেরা করে সবাইকে দেখাই, আমাকে ছেড়েই সবাই অনেকটা এগিয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি, দেখি কি আছে কি নেই। তো ঘুরতে এসেছি, বসে থাকলে তো চলবে না, মন ভরে ঘুরবো। এই যে রাস্তাটা সোজা বেরিয়ে গেছে, এটাই নাকি চলে গেছে সোজা পাইন ফরেস্টে। তো এখান থেকে বললো যে 15 to 20 মিনিটস মোটামুটি হাঁটলে পরে আমরা পৌঁছে যাব পাইন ফরেস্টে। সেটা শুনেই আমরা সবাই হাঁটা শুরু করলাম। খুবই সরু একটা রাস্তা, পাশাপাশি দুজন হাঁটা যায় না, একদম লাইন ধরে। আমরা ওই জন্য আস্তে আস্তে এগিয়ে চলতে লাগলাম। দেখা যাক পাইন ফরেস্টে কতক্ষণে আমরা পৌঁছাই। সো দেখি নামছি, কতটা নামতে হবে জানি না, দেখা যাক। এখানে যে আমাকে দেখছে বলছে आप तो नेपाली लग रहे हो, आपको नेपाली नहीं आता, ऐसे ही बोल रहे हैं सब लोग मुझे देख के। लेकिन सचमुच मुझे नेपाली बोलना भी नहीं आता है। और अरे सिलीगुड़ी वाले सब दुकानदार को नेपाली आता है, आप नेपाली में ही बोल सकते हो। नहीं नेपाली तो मुझे नहीं आता है। চলতে চলতে সবাই হয়রান হয়ে গেছে, বাচ্চাগুলো আর হাঁটতে পারছে না। এবার পাইন ফরেস্ট কত দূর আর সেখানে আমরা পৌঁছাতে পারলাম কি পারলাম না, সেটা কিন্তু থাকছে আমার নেক্সট ব্লগে। অ্যান্ড সেখানে কিন্তু থাকবে আজকে রাতে আমরা কি করলাম সেটার পুরো ভিডিওটা। সো মিস করবে না, নেক্সট পার্টটা অবশ্যই দেখা চাই। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে। বাই বাই। দেখি এখানে নিয়ে যাচ্ছে এই যে তুই কেন রে শয়তানি করলি?